সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের যে দিকটি নিয়ে কথা বলবো, আশা করব এটিও আপনাদের উপকারে আসবে। জীব এই শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত এবং এর অর্থটিও আমাদের জানা আছে। জীব এর অর্থ হচ্ছে প্রাণ, প্রাণী কিংবা জীবন আছে বা প্রাণ আছে এমন কিছুকে বোঝায়। কিন্তু কথা হলো, এই জীব শব্দটি যখন আমরা এককভাবে উচ্চারণ করি বা আলাদা করে উচ্চারণ করি তখন তার একটি উচ্চারণ এবং সেটি হচ্ছে জীব। কিন্তু এর সঙ্গে যখন অন্য শব্দ বা শব্দাংশ যুক্ত হয় তখন তার দুরকম উচ্চারণ হয়। কিছু ক্ষেত্রে জীব অক্ষুণ্ণ থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেটি জীব হয়ে যায়। আজকের আলোচনায় আমি সেটি তুলে ধরব। আপনারা লক্ষ্য করুন, জীব জগৎ, জীব জন্তু, জীব হত্যা, এসব ক্ষেত্রে জীব অক্ষুণ্ণ থাকে, জীব জীব হিসেবেই উচ্চারিত হয়। এবারে লক্ষ্য করুন যে কেমন করে জীব হয়ে যায়। জীবদ্দশা, জীবধর্ম, জীবধাত্রী, জীবন মৃত, জীববলি, জীববিদ্যা, জীবরহস্য, জীবলোক, জীবলীলা, জীবহিংসা, জীববিজ্ঞান, জীববৈচিত্র্য, এসব ক্ষেত্রে জীব হয়ে যাচ্ছে। তো এ বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করব এবং সব উচ্চারণের যেহেতু নিয়ম থাকে না, অনেক উচ্চারণই আমাদেরকে স্মৃতিতে ধরে রাখতে হয়, মুখস্থ রাখতে হয়। আমরা এগুলো খেয়াল রাখবো যাতে করে উচ্চারণে ভুল না হয়। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, পরম আনন্দে থাকুন। খোদা হাফেজ।